আজকে হচ্ছে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাক দিয়েই হচ্ছে আজকে ভাত খাবো। সকালে নাস্তা করার জন্য হচ্ছে পরোটা বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। সবাইকে গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি পুঁই শাক রান্না করব। আমি কোনো সময় হচ্ছে পুঁই শাক রান্না করি নাই, এই ফার্স্ট টাইম করব। জানি না কীরকম হয়, রান্না করতে পারি কিনা, দেখি ট্রাই করব, আপনাদের সাথেই শেয়ার করব। এগুলো হচ্ছে আমি আগে মসুর ডাল দিয়ে রান্না করব। মসুর ডালগুলো হচ্ছে আমি আগে একটু সিদ্ধতে দিব, তারপর হচ্ছে শাকগুলো দিব। হলুদ, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে মশলার গুঁড়া দিয়ে একটু সিদ্ধ দিয়ে দেবো। সামান্যটুকু সরিষার তেল দিছি। এখন হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিব। এগুলো হচ্ছে আরেকটু সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে আমি বাগা দিব। আসলে পুঁই শাক রান্না করার আইডিয়া নাই, এগুলো হচ্ছে আমার নিজের আইডিয়া থেকে রান্না করতেছি। আমি জানি না কীরকম হয়, খাওয়ার পর টেস্টটা আপনাদেরকে বলবো স্বাদটা কীরকম হয়েছে। হচ্ছে বাগা দিয়ে দেবো, রসুন দিচ্ছি আর হচ্ছে গোটা লাল মরিচ দিচ্ছি। পুঁই শাক নিয়েছি, ভাত নিয়েছি হচ্ছে অল্প করে। পুঁই শাক দিয়েই হচ্ছে আজকে ভাত খাবো। বিসমিল্লাহ। অনেক মজা। আমি তো এমনিতে পুঁই শাক কোনো সময় রান্না করি নাই, এই ফার্স্ট টাইম। জানি না আল্লাহ তাআলা কখন আমার সকল সমস্যার সমাধান করে দেবেন, কখন আমি সকল সমস্যা থেকে মুক্তি পাবো। লাইফের মধ্যে আসলে অনেক সমস্যা, যা আসলে সবাইকে শেয়ার করা যায় না। মানুষ উপর থেকে দেখে অনেক সুখী, আসলে কি তাই? আসলে তা না। মানুষের ধারণাটাই হচ্ছে ভুল, ঠিক আছে? উপর থেকে মানুষকে সুখী মনে হয়, তারা কিন্তু ভিতরে অনেক কষ্টে থাকে, সেটা বোঝানো যায় না। তা আমাকে অনেকেই হিংসা করে, আমি নাকি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। তা আমি আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদেরকে আমার মতো সুখী করে, তারাও যাতে আমার মতো সুখে থাকতে পারে। তো এইটাই আমি সবসময় দোয়া করব। তো হচ্ছে আমার মোবাইলের সমস্যার কারণে হচ্ছে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে পারতেছি না, আর হচ্ছে আমি লাইভ করতে পারতেছি না। আমার নিজেরও অনেক কষ্ট লাগতেছে আসলে। তো এদিকে সন্ধ্যায় হচ্ছে আমি নুডলস রান্না করছি, এখন নুডলস খাচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।